হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন ইউটিউব ব্লগ ভিডিওতে। সো ফ্রেন্ডস, ফাইনালি পক্ষীরাজকে সঙ্গে করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, বাড়িতে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি এত কাদা, তার মধ্যে বৃষ্টি হয়েছিল কালকে, আর আজকে সকালে এত সুন্দর রোদ, ওয়েদারটাও খুব ভালো রয়েছে ফ্রেন্ডস। তাই আমরা আজকে 13 তারিখ রবিবারে বেরিয়ে পড়লাম বাবাধামের উদ্দেশ্যে। তো আমার সাথে যাচ্ছে আরেকটি দাদা, আমার দাদা আর আমি একটি বাইকে দুজন রাইড করব, কেননা 350 কিলোমিটার যেতে আর আসতে খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে ওঠে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, ফাইনালি চলে আসলাম ঘুরে গেল। এখানে কোনো কিছু কেনাকাটা রয়েছে। সো ফ্রেন্ডস, কেনাকাটা করে তারপর দাদাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়বো সেই বাবাধামের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, পক্ষে আজকে কত সুন্দর লাগছে, এইভাবে ব্যাগ প্যাকিং করছি, খুবই ভালো লাগছে। তার মধ্যে এখন বেরোবো, দাদা চলে এসছে। সো দাদাকে নিয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আদিনা রেলওয়ে স্টেশনের দিকে। তাই আদিনা স্টেশনে গিয়ে আমরা দেখবো এবছর কতটি বাইক রয়েছে আমাদের গ্রুপে। সো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি ডাঙ্গাপাড়া এবং গাজলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন ডাঙ্গাপাড়া থেকে গাজল আমাদের মাত্র 2 কিলোমিটার পেরিয়ে গেলেই আমরা গাজল হাইওয়েতে পৌঁছে যাব। সো ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পাচ্ছ গাজল বামনগোলা মোড়ে চলে এসেছি এবং আমরা আরেকটু 5 মিনিট জার্নি করলে 12 নম্বর জাতীয় সড়ক ধরে 23 কিলোমিটার জার্নি করলেই আমরা আদিনা রেলওয়ে স্টেশন পেয়ে যাব। সো ফ্রেন্ডস, প্রচণ্ড এক্সাইট রয়েছি যে এবছর কতজন বাইক বোম বলে আমাদের গ্রুপে অ্যাড হয়েছে। সো ফ্রেন্ডস, সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগ ভিডিওটা শুধু শিবগাদ্দি নিয়ে, আগমপুর টু শিবগাদ্দি ব্লগ ভিডিও। সো ফ্রেন্ডস, অবশ্যই দেখতে ভুলো না। রাস্তায় খুব সুন্দর সুন্দর লোকেশন রয়েছে এবং ফাঁকা ব্রিজের ভিউ রয়েছে এবং পাহাড় পর্বতে তোমরা দেখতে পারবে দৃশ্য। সো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম ভারত পেট্রোল পাম্পে। এখানে খুব সুন্দর তেল পাওয়া যায়। আমি এখানে ফুল ট্যাঙ্কি করব, ফুল ট্যাঙ্কি করে বেরিয়ে পড়বো আদিনা রেলওয়ে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি থেকে, আগমপুর থেকে আদিনা রেলওয়ে স্টেশন। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সব বমজিরা আসছে ধীরে ধীরে, একত্রিত হয়েছি এক জায়গায়। তো দেখতে পাচ্ছ আমরা একটু করে বেরোবো। তো এই তো দেখো পিছনে আদিনা রেল স্টেশন। সো আমরা ফাইনালি এখন বেরোবো গাইস, আর একটু পরে আমরা NH-12 রাইড করবো সবাই মিলে। দেখি এবছর কত বাইক হয়। সামনে বছর 32টি বাইক হয়েছে। ফাইনালি এবছর আমরা বেরিয়ে পড়লাম আদিনা রেলওয়ে স্টেশন। বাইক আমাদের 23টা মতো হলো। দেখতে পাচ্ছ পাশেই মনে হয় চলছে বন্দে ভারত অরেঞ্জ কালারের নিউ আপডেট 2025 ট্রেন। দেখে আমাদের খুবই ভালো লাগলো ফ্রেন্ডস। আর তার মধ্যে এত সুন্দর রাইডের মধ্যে 12 নম্বর জাতীয় সড়কে রাইড করছি, আর পাশেই ট্রেন চলছে বন্দে ভারত। ভাই, ভাবা যায় যে এত সুন্দর ফিলিং, তার মধ্যে যাচ্ছি সবাই মিলে, 36টি বাইক মিলে আমরা রাইড করছি আজকে আদিনা রেলওয়ে স্টেশন টু শিবগাদ্দি। সো শিবগাদ্দি আমিও দেখিনি এবং তোমাদের সাথেও শেয়ার করতে চাই। তো অবশ্যই ভিডিওটাতে খুবই কার্যকর হতে চলেছে এবং নতুন রুট ফারাক্কা রুটে যাচ্ছি। সো প্লিজ তোমাদের অনুরোধ রইল, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কোথা দিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবং তোমাদের ভাই বোনদেরও শেয়ার করে দিবে। তোমরা যারা শিবগাদ্দি দেখোনি এবং দেখার সুযোগ নিতে চাইছো, তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে তোমরা আসতে পারো। সো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজে দেখো 20টা আছে খালি জাম, আরে দেখাবো তো না, দেখবো তো জাম যে আমরা দাম বেশি আসছে তো পুরো রে। আমি দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। সো এখন তারপর আমরা বেরিয়ে পড়বো শিবগাদ্দির উদ্দেশ্যে। সো ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত এবং রাস্তার ভিউগুলো মজা নিতে থাকো। সো বেশি কথা না বাড়িয়ে চলো ফ্রেন্ডস, এনজয় করি। দেখো, এই হচ্ছে ওয়েলকাম টু নেতাজি সেতু, আর আমিও দেখিনি এবং তোমাদের সাথেও তুলে ধরলাম নেতাজি সেতু। সো ফাইনালি ফ্রেন্ডস, আমরা 2.5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম ফারাক্কা ব্রিজের পাশেই একটি বিশ্বনাথ পাড়া নামে একটি পরিচিত সেই বট গাছের নিচে সব বন্ধুরা
প্রসাদ গ্রহণ করছেন এবং সবাই নিজের নিজের একটু পূজা করছেন। তারপর আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে আধা ঘন্টা ওয়েট করার পর আমরা বেরিয়ে পড়লাম শিবগাদির উদ্দেশ্যে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের বোমভনিজির গ্রুপ বেশ বড় এবছর রয়েছে 2025 সালে। তোমাদের ডুয়েল ক্যামেরা দেখানোর চেষ্টা করছে, তো অবশ্যই দেখলে অবশ্যই বুঝতে পারছো তোমরা যে আমরা কত বড় একটা বোমজির গ্রুপ রয়েছে আমাদের। সো ফ্রেন্ডস, আমরা প্রতি বছর এইভাবেই যাই। পারলে এবছর আমরা ভাবছিলাম 40টি 45টি বাইক হবে। সো গাইস, কিছু কারণের জন্য এবছর বাইক 36টি বাইক হয়েছে, যথেষ্ট বেশ হয়েছে। তো গতবারের থেকে 4টি বাইক বেশি। সো ফ্রেন্ডস, তোমরা যদি সাপোর্ট করো, এগিয়ে আসো আমাদের সাথে বাবাধামে গিয়ে জল ঢালবে, তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো ফ্রেন্ডস, তো অবশ্যই তোমরা আমাদের সাথে বাইক রাইডিং করতে পারবে। আর ফ্রেন্ডস, ঝাড়খণ্ডে আমরা প্রবেশ করে গেছি। আমার তো পাহাড়ি এলাকায় বাইক চালানোর খুবই ইচ্ছা রয়েছে এবং দেখতে পাচ্ছ পাশেই, রাস্তার পাশেই রয়েছে ছোটো মোটো একটি পাহাড়। তো খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস। আর তার মধ্যে এই পাহাড়ের দৃশ্যগুলো দেখছি না আর বাইক রাইড করছি, এত সুন্দর লাগছে গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যখন রাইড করবে এতজনের মাঝে সবার মতো তুমিও রাইড করবে, সো খুবই ভালো লাগবে ফ্রেন্ডস। তোমাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো রাইড, তোমাদের মনের মতো রাইড তোমরা করতে পারবে। এবং ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন ঝাড়খণ্ডের শিবগাদির কাছাকাছি চলে এসেছি। সো এখান থেকে আমাদের রাইড করতে হবে 25 কিলোমিটারের মতো। সো ফ্রেন্ডস, আমরা রাস্তা ভুল করে অন্য রুটে প্রবেশ করে গেছি, তাই আমরা এখন রুট চেঞ্জ করে এখন যাব আমরা শিবগাদির উদ্দেশ্যে। সো পাহাড়ের রাস্তায় চালানোর বাইকের অভিজ্ঞতা আমার জানা ছিল না। সো এই রাইডটা করে আমি পাহাড়ের যে অভিজ্ঞতা রাইড করা রাস্তায়, তো খুবই ভালো লাগলো ফ্রেন্ডস। আর তোমাদের সাথে এইরকম ব্লগ ভিডিও তুলে ধরতে পারলাম, সো আমিও খুশি। সো ফ্রেন্ডস, ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম শিবগাদির উদ্দেশ্যে এবং শিবগাদির প্রান্তে। সো ফ্রেন্ডস, শিবগাদি দেখতে পাচ্ছ ওই দিক থেকে আর যাওয়া যাবে না, পুলিশ ব্রিগেড দিয়ে ঘিরে দিয়েছে। শিবগাদি ভোলামহেশ্বরকে দেখা করে এবং দর্শন করে তারপর আমরা বেরিয়ে যাবো বাবাধাম উদ্দেশ্যে। সো গাইস, আজকে আসলাম সর্বপ্রথম শিবগাদিতে, দেখি কেমন ভিড় এবং দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়, কেদারনাথের মতো একটু ফিল হচ্ছে, চারিদিকে পাহাড় এবং মাঝখানে মন্দির। তো গাইস চলো, ফার্স্ট টাইম আমিও মজা নিব, তোমরাও মজা নেবে, তো চলো গাইস ঘুরে আসি। হেলমেট থাকবে না, ব্যাক রিস্ক লছি আর কোন পুরো ক্লান্ত, গরম, তার মধ্যে ধুমসানি পড়া গরম, বৃষ্টি হলো আবার জায়গায় জায়গায়, আবার বৃষ্টি হচ্ছে না। তো এত ক্লান্ত লাগছে, তার মধ্যে পিঠে পড়ে গেছে 20 কেজির ওজনের ব্যাগ, হাতে হেলমেট, আর এক্সট্রা করে আমার কাছে আছেই 5 কেজি ওজনের ছোট্ট ব্যাগ। সো গাইস, প্রচণ্ড ভারী, তার মধ্যে পাহাড়ে উঠতে হচ্ছে, খুব প্রবলেম ফেস করি। সো তোমরা আশীর্বাদ করো যেন সুস্থ সবলে পরিবার দর্শন পেয়ে আবার বাবাধামের উদ্দেশ্যে যেন যেতে পারি। এখন আমরা আছি শিবগাদি বাবার চরণে যাচ্ছি মাথা ঠেকাতে। সো গাইস, তোমরাও আসো, খুবই ভালো লাগবে, কেননা বছরে একবার আসতেই পারো, বাবাকে দর্শন করতে পারো। দর্শন করলে অবশ্যই মন হালকা হয়, শান্তি ভাব লাগে। তো গাইস, বাইক নিয়ে আসলে তোমরা তো পাহাড়ের রাস্তা দিয়ে রাইড করতে পারবে, যারা প্রথমে তোমরা যারা দার্জিলিং গ্যাংটক যাওনি, তো ঝাড়খণ্ডে আসলে অবশ্যই সেই রাইডটা তোমাদের পূরণ হয়ে যাবে। তো গাইস চলো, যেতে যেতে কথা হচ্ছে। সো গাইস, চাইনার কত দূর সামনে মন্দিরের নাম দেখতে পেয়েছি, শিবগাদি ধাম। সেই ধামে আসলাম ভাবতাম গাইস। আর এর আগে আমরা গিয়েছিলাম বাবাধাম। সো বাবাধাম গেলে আমরা যাই ডালখোলা রুট হয়ে, পূর্ণিয়া হয়ে। সো আমরা এসে ফাঁকা রুট হয়ে বেয়ার হয়ে চলে এসেছি ফাইনালি শিবগাদি। এবং শিবগাদি দেখতে পাচ্ছ ওয়েলকাম, আই লাভ মাই শিবগাদি লেখা রয়েছে। তো গাইস, খুব এক্সাইটেড রয়েছি যে প্রথমবার তোমাদের সামনে বাবাধামের সাথে 2-3টি ধাম তোমাদের সাথে তুলে ধরতে পারবো। সো তোমার অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তো
তো গাছ তোমরা শেষ করে দেখলে অবশ্যই বুঝতে পারবে কোথায় কেমন গিয়েছি এবং মজা করেছি, কত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবে এখানে আসলে। বাইক নিয়ে আসে দাঁড়িয়ে তোমরা ভিডিও রিলসও বানাতে পারো। সো গাইস ফাইনালি আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেখি আগে বাবাকে দর্শন করে তারপর মানে খাওয়া দাওয়া সেরে আর বেরিয়ে পড়বো আমরা বাবাধাম উদ্দেশ্যে। সো গাইস প্রচণ্ড উঁচু, মুখের কি অবস্থা। শিবগাদি মন্দির, ওয়েলকাম টু শিবগাদি। শিবগাদি তো গাইস লোকের মোবাইলের ছবিতে দেখতাম, আজকে আসলাম শিবগাদিতে। ভিড় হলে এগুলো ভিড়ের জন্য এগুলো লাগাবে স্টপ। দেখো গাইস ঝর্ণা, ছোট্ট ঝর্ণা দূরে। বন্ধুরা খুবই ক্লান্ত হয়ে গেছি এবং এত উঁচু সিঁড়ি। সো ফার্স্ট টাইম পরিক্রমা করছি এবং শিবগাদিতে এসে ভোলা মহেশ্বরকে দর্শন করার জন্য। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন সিঁড়ির গেলি ধরে আমি ধীরে ধীরে উপরে দিয়ে উঠছি এবং পুরো হাঁপিয়ে গেছি। সো ফ্রেন্ডস খুবই কষ্ট হচ্ছে, তোমরা আশীর্বাদ করো যেন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে যেন আমার কষ্টটা কম হয়। সো ফ্রেন্ডস তোমরা অবশ্যই ভোলেনাথের কাছে প্রার্থনা করবে। এবং ফ্রেন্ডস এত দূর জার্নি না খেয়ে, তার মধ্যে সকালে খেয়েছি দুটো রুটি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আমরা 250 কিলোমিটার জার্নি করার পর শিবগাদিতে এসে পৌঁছালাম। তার মধ্যে দেখো গাইস দেখতে পাচ্ছ নিচের দিকে তোমাদের দেখালাম কত নিচু, এখনও শিবগাদির মন্দির দেখতে পাচ্ছি না। মনে হয় ওই যে দূরে দেখা যাচ্ছে সামনে মন্দির, ওটাই মনে হয় শিবগাদির হয় মন্দির। সো জানি না ফ্রেন্ডস, তো চলো উপরে গিয়ে দেখবো মহাদেব কোথায় বসে রয়েছেন এবং ভোলা মহেশ্বর দেবাদিদেবের সাথে দেখা করে আমরা একটু সেখানে ঘুরবো। উপর থেকে তোমাদের সামনে চারদিকের দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং ফ্রেন্ডস এখানে এসে আমি খুব সুন্দর একটি পাহাড়ের উপর মানে উপভোগ করলাম। সো পাহাড় দেখতে আমার বেশ ভালো লাগে। সো ফ্রেন্ডস তোমরা যদি আসতে চাও তো অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা আসতে পারো, কেননা আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত 3 মাস এই পুজো অনুষ্ঠান হয়ে থাকে শিবগাদি বাবাধাম সুলতানগঞ্জ। তো অবশ্যই এসো ফ্রেন্ডস, আর আসলে অবশ্যই তোমরা এতটা খুশিতে থাকবে, এতটা ভালো লাগবে তোমাদেরকে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। জল পড়ছে নাকি রে? কামটাকে যাবো তখন দাম সব লাভ চাইবে পয়সা দেখ। জিন্দা পাহাড় জল। ইস দেখ ওটা রুমগুলো দেখ। হ্যাঁ আসবো এরপরে পূজা করবো। মুই জানো নাকি উপরে জিন্দা পাহাড় এটাই নিয়ম জানো। জিন্দা পাহাড় থেকে এরকম সবসময় জল নামে ঠান্ডা। শিবগাদিতে এসে ভোলা মহেশ্বর দর্শন করে তার সাথে জীবিত পাহাড়ের জল ঝর্ণা দেখলাম ফ্রেন্ডস। প্রচণ্ড দেখতে পাচ্ছি এখানে ধীরে একরকমভাবে পাহাড় জিন্দা পাহাড় দিয়ে জল পড়ছে বাবার মাথায়। সো ফ্রেন্ডস বাবার ধামে এসে খুবই ভালো লাগলো। হ্যালো বন্ধুরা, চাইলে তোমরাও আসতে পারো, কেননা এখনও 2 মাস রয়েছে, মেলা থাকবে এবং পুজোও হবে। সো ফ্রেন্ডস আমার ব্লগটি এটুকুই, তখন তোমরা ওয়েট করো, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। বাই বাই, টাটা, টেক কেয়ার।